সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতাংশ তেলাওয়াত করেছি, সম্পূরক আরেকটি আয়াত পাঠ করেছি। তদারকে সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে পূর্ববর্তী আলোচনার সাথে সংশ্লিষ্টতা রেখে আজকের আলোচনা শুরু করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা বিগত দুজুম্মা আলোচনা করেছি ফিলিস্তিনের মর্যাদা নিয়ে এবং ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। আপনারা অনেকেই জানেন যে ফিলিস্তিনের সাথে সকল নবী, প্রায় অধিকাংশ নবী, যে নবীগুলোর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে সকল নবীর নাম অবগত হয়েছি এবং ইতিহাসের পাতায় পাতায় যাদের নাম পাওয়া যায় সকলের সম্পৃক্ততা রয়েছে জেরুজালেম তথা এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা মাকদিস মসজিদে আকসার সাথে। তো এর ওপর ভিত্তি করে মুসলমানদের সম্পর্ক যুগ যুগ ধরে বাইতুল মাকদিস বা জেরুজালেমের সাথে এটা প্রতীয়মান হয়, প্রমাণিত হয়। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ৮ম হিজরিতে এই জেরুজালেম অধিগ্রহণ করার জন্য যুদ্ধ পরিচালনা করেছিলেন, যেটা ইতিহাসের পাতায় মুতার যুদ্ধ নামে পরিচিত। আমরা সেই পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং তাদালকে এই আলোচনার প্রেক্ষাপটে যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে এর আলোকে শিক্ষণীয় বিষয় কি এবং আমাদের জন্য করণীয় কি, এ বিষয়ে একটা পরিশিষ্ট কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত দিনে আমরা আলোচনা করেছিলাম কোন পর্যন্ত আপনার মনে আছে? আপনাদের মনে আছে কোন পর্যন্ত? সর্বশেষ বিজয় লাভ করেছিল কার মাধ্যমে? জি, দাউদ আলাইহিস সালাম। কার অধীনে তিনি যুদ্ধ করেছিলেন মনে আছে? কোন বাদশাহ? তালুত, তাই না? তার মানে জুলিয়েট বা জালুতের বিরুদ্ধে তালুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে যখন মনোনীত করলেন তখন বিতর্ক তৈরি হলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবুত এর মাধ্যমে তালুত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি সেনাপ্রধান হয়ে তার অধীনে থেকে যুদ্ধ করলে বিজয় লাভ করা যাবে এই মর্মে সুস্পষ্ট একটি ইঙ্গিত দান করেন এবং তার অধীনে থেকে মোটামুটি ৩১৩ জন মুজাহিদ নিয়ে, তন্মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি একজন প্রখ্যাত নবী ছিলেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছিলেন এই জেরুজালেমের। কিভাবে বিজয় দান করেছিলেন? তিনি ছিলেন ছোট্ট ছেলে, যুবক। এই যুবক তালুতের অধীনে থেকে জালুতের সামনে যখন উপস্থিত হবে কে, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছিল। ঠিক সেই সময় দাউদ আলাইহিস সালাম তালুতের সামনে নিজেকে প্রদর্শন করে বললেন, আমি যেতে চাই সামনে, জালুতের সামনে গিয়ে তার সামনে আমি যুদ্ধে অবতীর্ণ হতে চাই। সেই সময় নিয়ম ছিল সব থেকে যে বড় বীর ছিল, সব থেকে বড় যোদ্ধা ছিল, তাকে উপস্থাপন করা হতো বিপক্ষ দলের বড় বীর বা যোদ্ধার সামনে। ঠিক সেই উপলক্ষে যখন লৌহ বর্ম পরে হাতির উপরে উঠে দম্ভ ভরে ঘোষণা দিচ্ছিল জালুত, কে আছে আমার সামনে দাঁড়াবে তোমাদের মধ্যে সর্বোচ্চ বীর, তখন দাউদ আলাইহিস সালাম তিনি তালুতের সামনে এসে বললেন যে আমি যেতে চাই। প্রথমে তালুত তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, তিনি যেতে দিতে চাচ্ছিলেন না। পরে তিনি নাছরবান্দা ছাড়ছিলেন না। তার তরবারির ইশারার মাধ্যমে যখন দাউদ আলাইহিস সালামকে ইঙ্গিত করলেন, দাউদ আলাইহিস সালাম জালুতের সামনে এসে উপস্থিত হলেন এবং পকেটে থাকা পাথর নিক্ষেপ করে সোজাসুজি লৌহে বর্মে আবৃত, শুধু চোখ উন্মুক্ত ছিল জালুত বাদশাহ বা জুলিয়েট বাদশাহ বা জালুতের চোখ বরাবর দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন পাথর নিক্ষেপ করেছিলেন, চোখে লেগে মাথা ফেটে চোখ দিয়ে মগজ বের হয়ে পেছন দিয়ে জালুত ইন্তেকাল করেছিল। তো এই ইতিহাস আমরা জেনেছি। এরপরে দাউদ আলাইহিস সালাম তালুতের সাথে থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং পরবর্তী সময়ে তালুতের মৃত্যুর পরে তিনি ক্ষমতার মসনদে বসেছিলেন এবং রাষ্ট্র পরিচালনা করেছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে দাউদ আলাইহিস সালামের ১৯ জন সন্তানের মধ্যে একজন পুত্র সন্তান ছিল, তার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাজত্বের কর্তৃত্ব দান করেছিলেন। পরবর্তী সময়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার দুষ্ট জিনদেরকে বশীভূত করে তাদের মাধ্যমে বাইতুল মাকদিস বা মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা এটা পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং সুন্দর রূপ ধারণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অশেষ মুজিজা দ্বারা অলৌকিক একটা ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামকে দীর্ঘদিন
মৃত অবস্থায় লাঠির ওপরে ভর করে দাঁড়িয়ে রেখেছিলেন। এরপর জিনেরা তাকে দেখে আনুগত্যের সাথে মসজিদের সম্পূর্ণ কাজ পরিপূর্ণভাবে শেষ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় আবার ঘুন পোকা বা এই উরি পোকা এর মাধ্যমে লাঠুকে ঘুণ ধরিয়ে তাদের সামনে প্রকাশ করে দিলেন যে সুলাইমান আলাইহিস সালাম অনেক আগে ইন্তেকাল করেছেন। ততক্ষণে বাইতুল মাকদিস বা মুকাদ্দাসের কাজ জিনদের কর্তৃক সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। জিনেরা এবার বুঝতে পারলো যে তারা কি জানতো না, কি জানতো না, গায়েব জানে না। কিন্তু আমাদের মধ্যে মানুষরা মনে করে কি জিনেরা গায়েব জানে না। জিনদের গায়েব জানার কোনো ক্ষমতা ছিল না। যদি গায়েব জানতো তাহলে সুলাইমান আলাইহিস সালাম অনেক আগে ইন্তেকাল করেছেন, লাঠির উপরে আল্লাহ তাকে ভর করে দাঁড়াই রেখেছিলেন, তারা কাজ সম্পন্ন করেছিল সুলাইমান আলাইহিস সালামের ভয়ে। তারা কখনোই বুঝতেই পারেনি। যদি তারা গায়েব জানতো তাহলে এটা বুঝতে পারতো না, অবশ্যই বুঝতে পারতো। তাহলে বোঝা যাচ্ছে জিনেরা এখন পর্যন্ত বা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত গায়েবের কোনো খবর রাখেন না। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, গায়েবের খবর জানে কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, অদৃশ্য রহস্যের চাবিকাঠি কার হাতে? সূরা আনাম অধ্যায় 6 আয়াত 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। অতএব পৃথিবীতে কেউ গায়েব জানতে পারে না, একমাত্র গায়েব জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা ইতিহাস দেখেছি যে সুলাইমান আলাইহিস সালাম এরপরে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকাল করার পরে আমরা দেখেছি তখন বনি ইসরায়েলরা বেশি দিন এই ক্ষমতা ধরে রাখতে পারেনি এবং এই যে বাইতুল মাকদিস বা মুকাদ্দাস জেরুজালেমের কর্তৃত্ব তারা বেশি দিন ধরে রাখতে পারেনি। পরবর্তী সময় আমরা দেখেছি তারাও ক্ষমতা একটা পর্যায়ে এসে ছেড়ে দিয়ে গেছিলেন। তো ইতিহাস আমরা দেখছিলাম সেই সময়ে যে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর যখন বনি ইসরায়েলরা একদম কি হয়ে গেল, নাশকর গোজার হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া থেকে তারা বিরত থাকলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দেশকে দ্বিখণ্ডিত করে দিলেন। অর্থাৎ বনি ইসরায়েলদের ওই দেশ দ্বিখণ্ডিত হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। একটা হলো ইসরায়েলদের রাষ্ট্র আর একটা হলো ইয়াহুদাদের রাষ্ট্র, যেটা পরবর্তী সময়ে খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্ট সাল গণনার পূর্বে 722 বছর আগে এসিরিয়ানরা দখল করেছিল এই ইসরায়েল রাষ্ট্র। আর এরপরে খ্রিস্টপূর্ব 638 বা 562 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টপূর্ব 562 বছর পূর্বে ইয়াহুদা রাষ্ট্র গঠন করেছিল বেবিলিয়নেরা। যখন এই অবস্থা, দুইটা দেশ ভাগ হয়ে গেল, অর্থাৎ বনি ইসরায়েলের রাষ্ট্র যখন আর এক থাকলো না, সেই সময়ে ওই জায়গায় বনি ইসরায়েলদের যে লোকগুলো ছিল এরা একেবারে রেকলেস হয়ে গিয়েছিল, বেপরোয়া হয়ে গিয়েছিল। তারা আর কাউকে মানতেছিল না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এক পর্যায়ে ভুলে গেল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া তো দূরের কথা, তারা একেবারে পাপাচারে এমনভাবে লিপ্ত হলো যে তাদেরকে কে দেখবে, কে হেদায়েতের রাস্তা দেখাবে, কে শাসন করবে, এইগুলোর থেকে তারা একেবারে বেপরোয়া হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আবার তাদের এই অবস্থা দেখে তারা যখন হেদায়েত থেকে দূরে চলে যাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতের জন্য পুনরায় তাদের মধ্যে নবী প্রেরণের ধারাবাহিকতা আবার চালু করে দিলেন। ওই সময়ে অসংখ্য নবী তাদের মধ্যে আসলো তাদের হেদায়েতের পথ দেখানোর জন্য, কিন্তু তারা এতটাই বেপরোয়া ছিল যে ওই সময়ে তারা নবীদেরকে ভালোভাবে গ্রহণ করেন নাই। পরবর্তী সময়ে দেখা গেছে যে তারা অনেক নবীকে হত্যা করেছে, কোনো নবীকে তারা বন্দী করেছে, কোনো নবীকে তারা এতটাই অত্যাচার করে ওই এলাকা ছাড়া করেছে। সেই সময়ে যারা বিখ্যাত নবী ছিলেন তাদের মধ্যে ছিল ইলিয়াস আলাইহিস সালাম, তিনি ছিলেন জুলফিকার আলাইহিস সালাম, এরপরে আরেকজন ছিলেন ইলিয়াস আলাইহিস সালাম। এই তিনজন স্বনামধন্য নবীর ইতিহাস আমরা পাই। আরও অনেক অসংখ্য নবী ছিলেন যাদের নামগুলো আমরা হয়তো ইতিহাসের পাতায় দেখি না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নামগুলো আমাদের কাছে আসে নাই। কিন্তু ওই সময় এই নবীরা তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছিল, কিন্তু তারা হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে যাচ্ছিল, বরং তারা নবীদেরকে কষ্ট দিয়েছিল, নবীদেরকে হত্যা করেছিল এবং নবীদেরকে বিতাড়িত করেছিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আবারও গজব দান করেন। এরপরে কি হয়ে গেল, পরবর্তী সময়ে দেখা গিয়েছে ওই সময়ে ইরাকের একজন বাদশা ছিল, তার নাম হলো বুখতে নেসার। এই বুখতে নেসার এই বাদশা 562 খ্রিস্টপূর্ব অব্দে তিনি জেরুজালেম আক্রমণ করেন। জেরুজালেম আক্রমণ করে একেবারে জেরুজালেম ভেঙে চুরে চুরমার করে দেন। চুরমার করে দেওয়ার পরে ওখানে যতগুলো বনি ইসরায়েল ছিল তাদের সকলকে বন্দি করে সরাসরি ইরাকে নিয়ে চলে যান। এরপরে ইরাকে যখন নিয়ে গেলেন এভাবে চলতে থাকলো প্রায় 50 বছর তাদের বন্দিদশাপূর্ণ অবস্থা। বনি ইসরায়েল একেবারে বন্দি, তারা ইরাকিদের হাতে বন্দি, বেবিলিয়নেদের হাতে বন্দি। এবং ওই সময়ে তারা যখন বন্দি অবস্থায় দিন যাপন করছে, ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টপূর্ব 538 খ্রিস্টাব্দে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারসিকদের মাধ্যমে আবার তাদেরকে মুক্ত করায় দেন। তারা যখন মুক্ত হয়ে গেল, মুক্ত হওয়ার পরে তারা পুনরায় জেরুজালেমে গেল, অর্থাৎ বনি ইসরাইলিরা পুনরায় মুক্তি পেয়ে জেরুজালেমে চলে গেল। জেরুজালেমে যাওয়ার পরে তারা সেখানে আবার নতুন করে ওই জেরুজালেম আবাদ করা শুরু করে দিল। আবাদ করতে 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 একটা পর্যায়ে তারা আবার রেকলেস হয়ে গেল, বেপরোয়া হয়ে গেল। তো আমরা দেখেছি বারবার নেমোখারামি করতে এই বনি ইসরায়েলের কমকে। তারা রেকলেস বেপরোয়া যখন হয়ে গেল, ওই সময়ে তারা কি করলো, জেরুজালেমে তারা একটা মন্দির স্থাপন করলো। যখন মন্দির স্থাপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে ওখান থেকে উৎখাত করবেন। কিভাবে উৎখাত করবেন? খ্রিস্টপূর্ব 516 অব্দে যখন তারা এরকম মন্দির স্থাপন করলো, তখন সেখানে আবারও তাদেরকে বিতাড়িত করার জন্য পারসিকরা সেখানে অধিগ্রহণ করলো এবং তারা ওখান থেকে বিতাড়িত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এইভাবে এই ইতিহাস আমরা দেখতে পাই। তারা নবীদেরকে যখন হত্যা করছিল, একের পর এক বন্দি করছিল, এরকম যখন অবস্থা চলছিল, এরপর যারা বেপরোয়া হচ্ছিল, একবার তারা হেদায়েতে ফিরে আসে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর গুজার করতে ধরে, আল্লাহ তাদেরকে নিয়ামত, অফুরন্ত নিয়ামত দান করেন। ঠিক সেই সময়ে তারা আবার অকৃতজ্ঞ হয়ে পড়ে, আবার আল্লাহর নিয়ামতকে ভুলে তারা পাপ কার্যে লিপ্ত হতে থাকে। এই দিকে সেইভাবে যখন চলতে থাকলো, পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাদের হেদায়েতের জন্য পুনরায় নবী প্রেরণ করা শুরু করে দিলেন এবং সেই ধারাবাহিকতায় আমরা পরবর্তী সময়ে দেখতে পাই। তার পূর্বে একটি কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে তার 3টি দোয়া কবুল করেছিলেন, তার নিজের জন্য 2টি এবং পরবর্তী প্রজন্ম যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অনুসরণ হবে, তাদের জন্য একটি দোয়া কবুল হিসেবে রেখে দিয়েছিলেন। যে হাদিসটি আমরা উল্লেখ পাই, ইবনু মাজা নামে একটা হাদিসের কিতাব আছে, সেইখানে আবু ইকামাতিস সালাহ, সালাত কায়েম করা সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম পাবেন। এই শিরোনামে মাবু যা ফিস সালাতি ফি মসজিদুল আকসা, মসজিদে আকসা সালাত আদায় করা সম্পর্কে যা এসেছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ ঘোষণা করেছেন ইবনু মাজা রাহিমাহুল্লাহ, 1408 নম্বর হাদিস। ওকাইল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে আহাদিসে সহিহ, হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনু দাউদা, যখন সুলাইমান ইবনে দাউদ অবসর গ্রহণ করলেন, মিন বিনাই বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস যখন সম্পূর্ণ কমপ্লিটলি তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে যখন সুলাইমান আলাইহিস সালাম অবসর নিলেন, ঠিক সেই সময় সাআলাল্লাহ সালাসান, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই যে সেজদারত অবস্থায় ছিলেন লাঠির উপরে ভর করে, ওই সময় তিনি 3টা দোয়া করেছেন। কয়টি দোয়া? 3টা দোয়া করেছেন। 1 নম্বর দোয়া করেছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও, তুমি আমাকে এমন একটা বিধান দাও। প্রথম বলেছেন, আল্লাহ তুমি আমাকে বিধান দাও, হুকমান ইউসাদিফু হুকমাহু, এমন একটা বিধান দান করো, এমন একটা শাসন ক্ষমতা দান করো, যেভাবে আমি শাসন করলে আল্লাহ তোমার বিধান লঙ্ঘন হবে না, অর্থাৎ হুবহু তোমার বিধানে যেরকম আছে ঠিক সেভাবে যেন আমি শাসন কার্য পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা দিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এমনভাবে শাসন করেছিলেন, এমনভাবে শাসন পরিচালনা করেছিলেন, যার দৃষ্টান্ত এখন পর্যন্ত কোনো নবী বা কোনো ব্যক্তি করতে পারে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আরেকটা চেয়েছিলেন, তিনি বলছেন, মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদিহি, তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি ছাড়া আর কারো যেন দৃষ্টান্ত না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই রাজত্ব দান করেছিলেন। এখনো পর্যন্ত বা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দান করা হয়েছে, এই রকম রাজত্ব কাউকে দান করা হয় নাই এবং কিয়ামতের আগ পর্যন্ত কাউকে দেওয়া হবে না। এরপরে দেখেন, তিনি আরেকটা দোয়া করেছিলেন, তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমাকে এই যে আমি মসজিদ নির্মাণ করাইলাম, তো এইটা যেন এমন হয়, আল্লাহ ইয়াতিয়া হাজাল মসজিদা আহাদুন, যদি এই মসজিদে কোনো ব্যক্তি আসে, ইউরিদু ইল্লা সালাতা ফিহি, সে আসবে কেবলমাত্র এই মসজিদে সালাত আদায় করার জন্য। যদি এই মসজিদে কোনো ব্যক্তি কেবল সালাত আদায় করার জন্য আসে, আল্লাহ ব্যক্তির সালাতটা যেন তুমি এমনভাবে কবুল করো, তার সালাতটা যেন হয় এবং সে সালাত আদায় করার কারণে এমন অবস্থা যেন হয় যেন ইল্লা গফারা মিন জুনুবিহি, ইন্না খরাজা মিন জুনুবিহি, যেন সে তার পাপ থেকে বের হয়ে যায়। কেমনভাবে বের হয়ে যায়? ঠিক ওইভাবে ওই সময়ের ওই ব্যক্তিটার মতো যেমন
একটা সন্তান প্রসব করে মা যখন কোনো সন্তানকে প্রসব করলে সেই সন্তান সদ্য প্রসূত যেমন বেগুনাহ থাকে, তার আমলনামায় যেন কোনো গুনাহ থাকে না, ঠিক এই মসজিদে বাইতুল মাকদিসে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে সে যেন ওই রকম হয় মিসলা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা তাকে যে দিনে যেভাবে প্রসব করেছে সেই দিন যেমন সে বেগুনাহ, এই মসজিদে সালাত আদায় করলে যেন সে সেরকম বেগুনাহ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তিনটি প্রার্থনা করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাদ উতিয়াহুমা এই দুইটার মধ্যে দুটি দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি হাত্তা সানিয়াহুমা তাদের তিনটা দোয়ার মধ্যে দুটা দোয়া আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, তার জীবদ্দশা দিয়ে দিয়েছেন। তবে আমি আশা করছি, বিশ্বনবী বলছেন আরজু আইয়াকুনা, আমি আশা করছি বিষয়টা এমন হবে যে আন্না কদ আতানা সালিসাতা, ৩ নম্বর যে দোয়াটা সুলাইমান আলাইহিস সালাম করেছেন এই দোয়াটা আর কাউকে দেওয়া হবে না, এই দোয়াটা সম্পূর্ণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুতরাং এই মসজিদের কল্যাণ এবং এই মসজিদে সালাত আদায় করার যে পুণ্য প্রাপ্তির সওয়াব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য কবুল করে নিন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন যখন এরকম অবস্থা হলো, আমরা যুগে যুগে দেখেছি সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হলো। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হওয়ার পরে এরপরে কি হলো, ধারাবাহিকভাবে নবীরা আসলো। আসার পরে এই সময়ে 3 জন নবী আসলেন, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। তাদের পরে যে জাতি পথভ্রষ্ট হয়েছিল তাদেরকে হেদায়েত করার জন্য এই 3 নবী এসেছিলেন। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালামের আগমনটা কিভাবে হয়েছে, তার জন্ম কিভাবে হয়েছে, এটা আপনারা জানেন না? জানি। ঈসা আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তার কোনো কি ছিল না, স্বামী ছিল না, এবং ঈসা আলাইহিস সালামের কি ছিল না, পিতা ছিল না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অলৌকিকভাবে এক অনন্য নিদর্শন স্বরূপ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত কাফির মুসলিম এবং বিকল্প চিন্তাধারী ব্যক্তিদের চিন্তাকে এজাজ করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য এই নিদর্শন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জারি রাখছেন। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, যেটা সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ৩৩ থেকে ৩৮-এর মধ্যে। ইমরানের স্ত্রী তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেছেন যে আল্লাহ, যদি আপনি আমাকে আমার পেটের ভিতরে যে সন্তান দান করেছেন এই সন্তানকে আমি আপনার জন্য পেশ করতে চাই, মানত হিসাবে আপনাকে দান করতে চাই, অতএব আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার কাছ থেকে এটা কবুল করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে এই ভাষা কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আল ইমরানের ৩৩ থেকে ৩৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলছেন ইজ ক্বালাত ইমরাতু ইমরানা, ইমরানের স্ত্রী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলছেন যে রব্বি, হে আমার রব, ইন্নী নাজারতু লাকা, আপনার জন্য আমি পেশ করছি, আপনার জন্য আমি দান করছি। কি দান করছি? মা ফি বাতনি মুহাররারান, আমার পেটের ভিতরে যা আছে আনন্দ চিত্তে আমি আল্লাহ তোমার জন্য, তোমার নিমিত্তে আমি এটাকে উৎসর্গ করে দিলাম। ফাতাকাব্বাল বিন্নি, অতএব আপনি আমার পক্ষ থেকে এটা কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বাধিক জ্ঞানী। এরপরে দেখা গেল ফালাম্মা ওয়ালাদাতহা, তিনি সন্তান প্রসব করলেন, কিন্তু পেটের ভিতরে কোনো পুত্র সন্তান ছিল না। কি সন্তান ছিল? কন্যা সন্তান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাম্মা ওয়ালাদাতহা, যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন, ক্বালাত, তিনি তখন আল্লাহর দরবারে বললেন রব্বি ইন্নী ওয়ালাদাতহা, হে আমার রব, আমি তো ইন্নী ওয়ালাদতুহা, আমি কি করেছি? প্রসব করেছি, উনসা, একটা নারী সন্তান। আল্লাহ, আমি তো জানি সন্তান দান করলে পুত্র সন্তানকে এই ঘরের খিদমতের জন্য উৎসর্গ করতে হয়, কিন্তু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, এখন কি হবে? যখন তিনি এই চিন্তামগ্ন ছিলেন, এমতো অবস্থায় সকলেই এই অবস্থাটা জানতেন, তখন সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো যে তার যে সন্তানেই হয়েছে, এই সন্তানকে যেহেতু উৎসর্গ করা হয়েছে, এই সন্তানকে বাইতুল মাকদিসের
সেবার জন্য তাকে উৎসর্গ করা হবে। অতঃপর তার কন্যা সন্তানকে সেখানে উৎসর্গ করা হলো। কিন্তু কন্যা সন্তান আস্তে আস্তে যখন বড় হলো এবং তিনি যখন বালেগা হচ্ছিলেন, একেবারে পবিত্র একজন বালেগা নারীতে রূপান্তরিত হলো, তখন তার হেফাজতের জন্য, তার হেফাজত এবং দেখাশোনার জন্য লোকেরা তখন সকলে তার দায়িত্ব নিতে চাইল। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকদের সকলের দাবির উপরে লটারি করার অনুমতি দিলেন। দেখেন, ইসলামে লটারি হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? চিন্তা করেন, আমরা যেটা আজলাম বলতে যারা বুঝি যে লটারি আমাদের দেশে প্রচলিত আছে, এখানে কিন্তু কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবেই। কিন্তু ওই লটারি বৈধ যে লটারিতে নিজের ব্যক্তির কোনো ক্ষতির আশঙ্কাই নেই, ক্ষতির কোনো আশঙ্কাই নেই। আপনি 10 টাকা দিয়ে টিকিট কেটেছেন এবং পাবেন 25 লক্ষ টাকা। দেখেন, 10টা টাকা আছে কিন্তু কোনো টাকা মনে করি না। এরকম কতজনে 10 টাকা কেটেছে? ধরেন প্রায় 1 লক্ষ লোক 10 টাকার টিকিট কেটেছে। 10 টাকার টিকিট কাটার পরে পাবে কয়জন 25 লক্ষ টাকা? একজন। তাহলে এখানে একজন যদি পায়, তাহলে 10 টাকার এগেইনস্টে 25 লক্ষ টাকা পেলে তার ক্ষতিটা ক্ষতি মনে হবে না। কিন্তু দেখেন, প্রত্যেকে যারা লটারি কেটেছে 10 টাকা করে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যেই লটারিতে 10 টাকা কেন 1 টাকা ক্ষতির আশঙ্কা নেই, এই লটারি বৈধ। কথা কি বুঝতে পারছেন? তো এখানে দেখা যাচ্ছে যে ইমরানের স্ত্রীর গর্ভে যা ছিল, অর্থাৎ তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি তার দায়িত্ব গ্রহণ করবে, কে গর্ব করবে এটা নিয়ে যখন প্রতিযোগিতা করতেছিল, তাহলে তাকে পাওয়াটা, তার দায়িত্ব গ্রহণ করতে পারাটাই হচ্ছে মানুষের জন্য একটা লাভজনক বিষয়। তো এই জন্য তারা প্রতিযোগিতা করতেছিল। তো এইখানে লটারি হচ্ছিল কি, সকলের সমান প্রাপ্তি হওয়ার আশঙ্কা আছে, কারো কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নাই। তো এইরকম লটারি হচ্ছে বৈধতা ক্ষেত্রে এই লটারি বৈধ আছে। তো সম্মানিত উপস্থিতি, তো এই সময় লটারি করার অনুমোদন দেওয়া হলো এবং এই লটারিতে সব থেকে বয়োবৃদ্ধ ওই সময়ে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি দায়িত্ব পেলেন হজরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তার দায়িত্ব পেলেন তাকে দেখাশোনা করার জন্য। অতঃপর তাকে তার অধীনে তার দায়িত্ব দেখা হলো। এরপরে মসজিদের ভিতরে একটা মেহরাবের ব্যবস্থা করা হলো, একটা পর্দার ব্যবস্থা করা হলো, পর্দা টাঙ্গিয়ে তাকে সেখানে রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের ব্যবস্থাপনা করা হলো। এরপর ওখানে খাবে কি, খাওয়াবে কে, এগুলো যদিও বৈষয়িকভাবে চলছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেহেতু তিনি ছিলেন উৎসর্গিত এবং তিনি ছিলেন একজন পবিত্রা নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমান থেকে খাবার প্রেরণ করতেন। জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা, এরপর যখন জাকারিয়া আলাইহিস সালাম তার কামরায় প্রবেশ করতেন, তখন তিনি সেখানে দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকান, তিনি দেখছেন যে তার নিকটে ফলমূল রয়েছে, যে ফলমূলগুলো সিজন ছাড়া, অর্থাৎ লিচুর মৌসুমে লিচু পাওয়া যায়, কিন্তু এমন এক মৌসুমে লিচু দেওয়া হয়েছে যে মৌসুমে লিচু আসার কথা নয়। আমের সিজনে আম পাওয়া যায়, কিন্তু এমন এক সিজনে আম দেওয়া হয়েছে যে আম ওই সিজনে পাওয়ার কথা নয়। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ব্যতিক্রম রিজক দান করেছেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম ওখানে গিয়ে দেখলেন তার মেহরাবের মধ্যে যে ইমরানের কন্যা অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামকে তখন দেখা গেছে যে এরকম ব্যতিক্রমী সিজন ছাড়া ফল দেওয়া হচ্ছে, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারিয়াম, তাকে বললেন হে মরিয়ম, আন্না লাকি হাজা, তোমার জন্য এটা কোথা থেকে আসে বলো তো, এটা কোথা থেকে আসে? তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আসে কার পক্ষ থেকে? হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বিনা হিসাবে, কোনো হিসাব করেন না, বিনা হিসাবে রিজিক দান করেন। চিন্তা করছেন? বিনা হিসাবে বোঝেন, আরে সিজনে ফল দিবে, নন সিজনে আল্লাহ দিয়ে দিয়েছে। কোথায় দিয়েছে, কাকে দিবে? আল্লাহ যাকে ইচ্ছা তাকেই, যেখানে ইচ্ছা সেখানেই, যেমন ইচ্ছা তেমনই দান করবেন। এটা আল্লাহর ক্ষমতা আছে না নাই? দেখেন, এটা দিয়ে দিয়েছেন। যখন এইটা দেখলেন, প্রত্যক্ষ করলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বৃদ্ধ, তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, তিনি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছিলেন। তারও আকাঙ্ক্ষা ছিল যে আমি একজন বৃদ্ধ মানুষ, কিন্তু আমার কোনো কন্যা সন্তান নেই, পুত্র সন্তান নেই। তার একটা সন্তানের কামনা ছিল। যখন দেখলেন সিজন ছাড়া ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন, সিজনে যে ফল পাওয়ার কথা নন সিজনে আল্লাহ মরিয়ামকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তখন তিনি ওখানেই হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহু, ওইখানে আর কোনো বিলম্ব করেন নাই, সঙ্গে সঙ্গে ওখানেই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করে দিলেন। ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ,
তিনি সঙ্গে সঙ্গে ওখানে বললেন, আল্লাহ তুমি আমাকে যুরিয়াতান তাইয়্যিবাতান, পবিত্র বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া সবথেকে বেশি শ্রবণকারী। এরপরে দেখা গিয়েছে সূরা মারিয়াম অধ্যায় 19 আয়াত 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জাকারিয়াকে ডাক দিয়ে বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, নিশ্চয়ই আমি তোমাকে তোমার সন্তান ইয়াহইয়া দান করব, ইয়াহইয়াকে দান করব, এর শুভ সংবাদ আমি আল্লাহ তোমাকে দান করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে জাকারিয়া আলাইহিস সালামের দোয়াও আল্লাহ কবুল করেছিলেন। এর ফলে দেখা গিয়েছে যে অনেক বয়স হওয়া সত্ত্বেও জাকারিয়া আলাইহিস সালাম পরবর্তীতে ইয়াহইয়া আলাইহিস সালাম তার ঔরসে তার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনা থেকে প্রতীয়মান হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কি বানাইতে পারেন? বন্ধা বানাইতে পারেন। আবার বন্ধা খুলে দেওয়ার দায়িত্ব কার? কন্যা সন্তান দান করার ক্ষমতা কার? পুত্র সন্তান। আল্লাহর এই ক্ষমতা আছে না? তাহলে এই যদি হয়, জাকারিয়া আলাইহিস সালাম তিনি যদি শেষ বয়সে এসে আল্লাহর কাছে চেয়ে পুত্র সন্তান লাভ করতে পারেন, তাহলে আপনার এই যৌবনের রস টসটসে অবস্থায় কেরামতিয়া মসজিদে যাওয়ার দরকার আছে? হ্যাঁ, কি পীর সাহেবের কাছে যাওয়ার দরকার আছে? ফরিদপুরে যাওয়ার দরকার আছে? এই যে আপনারা যাচ্ছেন, সেদিন দেখলাম আমার এলাকায় 2 জন মুফতি, নতুন মুফতি চলে গেছে। মানে কি জেনারেল মুফতি চলে গেছে কোথায় জানেন? চরমনাইয়ের দরবারে। আমি বললাম কি হয়েছে আপনাদের, কি হয়েছে? আপনারা আমাদের এই রকম আমাদের সাথে সংশ্লিষ্ট থাকা সত্ত্বেও আপনারা দৌড়েছেন চরমনাইয়ের, কারণ কি আপনাদের? তখন আমরা বলতেছে একজন যে না আমার জন্য যায়নি, অমুকের জন্য গেছি। ওদের মধ্যে 2 জনের মধ্যে একজন অমুক ছিল, সেই অমুকের কোনো সন্তানই ছিল না। এখন ওর সন্তানের জন্য কোথায় গেছে? চরমনাইয়ের কাছে। চিন্তা করছেন? তাহলে সন্তান দিতে পারেন কে? 42 নম্বর সূরা শুরা অধ্যায় 42 আয়াত নম্বর 49-50 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান তাকে কন্যা পুত্র উভয়টাই দেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? চিন্তা করেন, আপনি আছে আর না আছে এটা কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে ইচ্ছা বন্ধা বানায় দেন, যাকে ইচ্ছা বন্ধা বানায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক অবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালামকে বন্ধা অবস্থায় রেখে দিয়েছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীকেও বন্ধা অবস্থায় রেখে দিয়েছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তিনি চাইলেন, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিলেন এবং তাকে পুত্র সন্তান দান করার ঘোষণা দিয়ে তাকে শুভ সংবাদ দান করলেন। এবং পরবর্তীতে জাকারিয়া আলাইহিস সালাম তার এই ঔরসে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা কয়টা নবী পেলাম? কয়জন নবী পেলাম? 2 জন নবী ওই সময়। অর্থাৎ এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনি ইসরাইলদেরকে যখন তারা শাসন করছিল একের পরে এক নবী, সেই ধারাবাহিকতায় 2 জন নবী আসলো। একজন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম আর একজন হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপরে দেখেন মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুল্লাহ বলা হয় এই ঈসা আলাইহিস সালামকে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হও তাহলে কি হয়ে যেত? যা বলার জন্য বলা হতো কুন, সেটা হয়ে যেত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা হচ্ছে ইরাদা কাউনিয়ার একটা পরিভাষা। ইরাদা কাউনিয়ার পরিভাষা, সৃষ্টিগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা কিছু হয় আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন, আল্লাহ চাইলেন যে স্বামী ছাড়া, পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালামের গর্ভে কে জন্মগ্রহণ করবে? ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। এরপর ঈসা আলাইহিস সালাম তার ঔরস ছাড়াই, কোনো প্রকারের কারো ঔরস ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে কি হয়ে গেল? জন্মগ্রহণ চলে আসলো এবং পর্যায়ক্রমে জন্মগ্রহণ করলো। এখানে অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো বলতে গেলে আমরা মূল আলোচনা থেকে একটু অন্যদিকে চলে যাব। যাই হোক, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে 3 জন নবী আমরা পেলাম ওই সময়ে। একজন হলেন জাকারিয়া, একজন হলেন ইয়াহইয়া, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম। ওই সময় বনি ইসরায়েলরা তারা অধ্যত্বপূর্ণ আচরণ করেছিল, তারা নবীদেরকে ভালো চোখে দেখে নেই, তারা নবীদেরকে গ্রহণ করতে পারে নাই, তারা নবীদের উপরে অত্যাচার করেছিল। এমনকি তারা জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেললো। থাকলো এবার ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকেও তারা হত্যার জন্য অনেক প্রচেষ্টা করলো, কিন্তু একটা পর্যায়ে তারা তাকে শুলে চড়িয়ে দিল এবং তারা তাকে হাত পা বেঁধে ফেললো, তাকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে
উপরে উঠিয়ে নিলেন। কিন্তু তারা যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপরে উঠিয়ে নিয়েছেন, তারা বিশ্বাস করে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 157, আল্লাহ বলছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা তাকে হত্যাও করে নাই, তারা তাকে শুলেও চড়ায় নাই, বরং আল্লাহ তাদেরকে দ্বিধাগ্রস্তের মধ্যে ফেলিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম কিন্তু আসবেন। বলেন তো কেন আসবেন? কেন আসবেন জানেন? কেন আসবেন? যেই জেরুজালেম আজকে হাতছাড়া হয়ে গেছে, যেই জেরুজালেমের পাশে অর্থাৎ বাইতুল মাকদিস থেকে একটু দূরে বাইতুল লাহাম বা বেতেলহাম নামে যে জায়গাটা আছে, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়েছিল, সেই জায়গা সহ এই জেরুজালেমকে উদ্ধার করবেন কে? ঈসা আলাইহিস সালাম। তিনি আসবেন। এই ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষমান শুধু আমরা মুসলিমরা নয়, এই ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষমান আছেন তাওরাত এবং ইনজিলের ঘোষণা যে ইহুদি খ্রিস্টানরাও আছেন। তারাও মনে করতেছেন যে আসবেন ঈসা, এক সময় আসবেন এবং আসার পরে এই জেরুজালেম, এই বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদুল আকসাকে কি করবেন? তিনি রক্ষা করবেন, হেফাজত করবেন এবং তাকে অধিগ্রহণ করে নেবেন। আসবেন, তবে আসবেন ঠিকই কি হাকিমান বিশরিয়তি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে। তাহলে বিজয়টা কার হবে? বিজয়টা কার হবে? আর আপনি সেই বিজয়ের চিন্তা না করে এতটাই ডিপ্রেশন হয়ে গেছেন যে এখনই আপনাকে বাইতুল মাকদিস দখল করে নিতে হবে। এই জন্য কি করলেন? বাংলাদেশ থেকে বেরিয়ে পড়ে জুতার দোকান পর্যন্ত গিয়ে স্টপ, আর যাইতে পারেন নাই। এরকম হয়েছে না? পরিস্থিতি এরকম হয়েছে না? সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝেন। ওই যে বলেছিলাম 500 খ্রিস্টপূর্ব 538 খ্রিস্টপূর্ব অব্দে যখন পারসিকরা বিজয় করলো এই ফিলিস্তিন এবং বিজয় করে নেওয়ার পরে খ্রিস্টপূর্ব 516 অব্দে যখন সেখানে মন্দির প্রতিষ্ঠিত হলো, তারপরে সেখান থেকে কী হয়ে গেল? আমরা দেখেছি পারসিকরা বিভিন্নভাবে সেটাকে শাসন করেছে, শোষণ করেছে। এরপরে 200 বছর পর্যন্ত পারসিকরা সেটাকে শোষণ করেছে। করার পরে আমরা দেখেছি খ্রিস্টপূর্ব 332 অব্দে সেই সময়ে সেখানে আবার রোমক শক্তি সেইটা আবার দখল করে নেয়। আমরা জানি যে দুইটি শক্তি সবসময়ই ছিল, একটা হলো রোম বা এই রোমক শক্তি, আর একটা ছিল পারসিক শক্তি। পারসিক যেটা হচ্ছে এর মূল কেন্দ্র হলো কি? ইরান। এখান থেকে তারা পার্সি ভাষাভাষী ছিল। আর একটা ছিল রোম, সেটা কোথায় ছিল? ইতালিতে। কোথায়? ইতালির রাজধানীর নাম কি ছিল জানেন? রোম। এই রোম যেটাকে আমরা জানি ইউরোপ বলে জানি, এই ইউরোপ বা রোম এরা ছিল একটা শক্তি। আর পারসিক শক্তি যেটা ইরানের কেন্দ্র, এরা ছিল একটা শক্তি। এই শক্তির কাছে প্রায় 50 বার যুদ্ধ হয়েছে। 50 বার যুদ্ধ হওয়ার পরে 100 বারেরও অধিকবার এই বাইতুল মাকদিস বা মুকাদ্দাস এটা একজনের হাত থেকে আরেকজনের হাত থেকে আরেকজন, এরকম হাত বদল হয়েছে, এখনও চলছে এরকম। আমরা এরপরে দেখেছি যে এই হাত বিজয়ের ঘটনাটা ছিল এটা খ্রিস্টপূর্ব 63 অব্দ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্ট সাল গণনা করার 63 বছর আগ পর্যন্ত এরকম ছিল। এর খ্রিস্টপূর্ব 63 অব্দে এসে রোমকরা পুরোপুরি এটা দখল করে নেওয়ার পরে এই ইহুদিরা ছত্রভঙ্গ ছিল, তাদের সবগুলো রোমকরা তাদের অধীনে করে নেয়। একটা পর্যায়ে 100 বছর পর্যন্ত তাদের অধীনেই থাকার পরে যখন খ্রিস্ট সাল গণনা করা হলো, খ্রিস্ট সাল গণনা করার পর 66 খ্রিস্টাব্দে এসে রোমরা যখন এই বাইতুল মাকদিস অধিগ্রহণ করে ধরেছিল, সেই সময় ইহুদিরা মনে করলো আমরা এই রোমকদের অধীনে থাকবো না। রোমরা ছিল অধিকাংশই খ্রিস্টান, এই খ্রিস্টানদের অধীনে ইহুদিরা থাকবে না। তারা আন্দোলন শুরু করে দিল যে আমরা আর রোমদের অধীনে, এই খ্রিস্টানদের অধীনে থাকবো না। তখন আন্দোলন করতে করতে একটা পর্যায়ে দেখা গেল তারা বিদ্রোহী হয়ে গেল। তখন রোমকরা শক্ত হাত দেয় এই বাইতুল মাকদিস বা জেরুজালেমকে 4 বছর পর্যন্ত, অর্থাৎ 66 খ্রিস্টাব্দ থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা 4 বছর আবদ্ধ করে রাখে। ফলে একটা পর্যায়ে তাদের ওই জেরুজালেমের ভিতরে তাদের যে দ্বিতীয় মন্দিরটা ছিল, এই ইহুদিদের দ্বিতীয় মন্দিরকে ছত্রভঙ্গ করে ভেঙে চুরমার করে দেয় রোমকরা, অর্থাৎ খ্রিস্টানরা। যখন ভেঙে দিল তখন তারা ছত্রভঙ্গ হয়ে গেল। এমনভাবে ছত্রভঙ্গ হলো যার প্রভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এরপরে সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন, খোলাফায়ে রাশেদার যুগ চলে গেল, এরপরে কত যুগ চলে গেছে, 1948 সাল পর্যন্ত আধুনিক বিশ্ব এসে তারা কোথাও ঐক্যবদ্ধ হতে পারে নাই, কোনো স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারেনি। চিন্তা করেন, সেই 70 খ্রিস্টাব্দ পর্যন্ত।
তখন থেকে শুরু করে 1948 পর্যন্ত তারা কোথাও স্থির হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, পরবর্তী সময়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই, আল্লাহর নবীর জীবনে এই বাইতুল মাকদিসের প্রভাব এটা কীরকম ছিল দেখেন। সেই সময়ে মক্কায় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, সিরা সাহিহা 2 নম্বর খণ্ডের 477 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত ঘটনা এসেছে। এখান থেকে আমি সারসংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় যখন অবস্থান করছেন, ঠিক সেই সময়ে আবারও ক্ষণিকের জন্য রোমকদের ওপরে পারসিকরা বিজয়ী হলো। রোমকদের ওপরে পারসিকরা বিজয়ী হলো। পারসিকরা যখন বিজয়ী হলো, তখন মক্কার কুরাইশদের মধ্যে যে কাফেররা ছিল, এরা খুব আনন্দ ফুর্তি উল্লাস করা শুরু করে দিল। যখন আনন্দ ফুর্তি করছে, তখন ওই সময়ে যারা মুসলমান ছিল, এরা খুব মানসিকভাবে ভেঙে পড়ল এবং তাদের আনন্দ উল্লাসে তারা ব্যথিত হলো। ব্যথিত হওয়ার পরে তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে দেখলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যথিত হয়েছেন। কারণ ওই সময়ে রোমকরা ছিল খ্রিস্টান, তারা আহলে কিতাবদের অন্তর্ভুক্ত। আহলে কিতাবদের অন্তর্ভুক্ত থাকা তাদের হাতে ছিল এই ফিলিস্তিন বা প্যালেস্টাইনের, অর্থাৎ এই জেরুজালেম অথবা বাইতুল মাকদিসের অধিগ্রহণ। যখন এটা চলে গেল পারসিকদের হাতে, তখন খুশি হলো মক্কার কাফেররা। কেন? পারসিকরা ছিল সকলেই অগ্নিপূজক, মাজুসি। এই অগ্নিপূজকরা যখন এটা গ্রহণ করেছে, তখন মক্কার কাফিররা, মুশরিকরা এরা খুশি হয়েছে। অথচ আহলে কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের ধর্ম অবশিষ্ট ছিল। এই জন্য যারা ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে রেখেছিল, তারা ছিল আহলে কিতাবদের অন্তর্ভুক্ত, এরা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। এই খ্রিস্টানরা যখন বিজয় তাদের হাতছাড়া হয়ে গেল, তাদের কাছ থেকে যখন অধিগ্রহণ ফিলিস্তিনের এবং জেরুজালেমের অধিগ্রহণ হাতছাড়া হয়ে গেল, তখন কিন্তু মুসলমানরা কি হয়ে গেল? কষ্ট পেল। তাহলে এর থেকে বোঝা যায় কি বলেন তো? অন্তত খ্রিস্টানের হাতে থাকলেও, আহলে কিতাবদের হাতে থাকলেও মুসলমানদের খুশির কারণ আছে। যদি তার চেয়ে খারাপ কোনো মুসলমান, নষ্ট কোনো মুসলমান, আকিদা খারাপ মুসলমানও যদি ওই প্যালেস্টাইন, ওই জেরুজালেম, ওই বাইতুল মাকদিস বা মুকাদ্দাস বা মসজিদুল আকসা অধিগ্রহণ করে থাকে, তাহলে তার থেকে বেশি আনন্দের। তার চেয়েও যদি মুওয়াহিদ তাওহীদপন্থী কোনো মুসলিম জেরুজালেম, প্যালেস্টাইন এবং বাইতুল মুকাদ্দাস বা মাকদিস এবং বাইতুল আকসা এটাকে যদি অধিগ্রহণ করে, এটা সব থেকে বেশি আনন্দের। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ করে বসে আছেন, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরাতুর রূম এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, যার 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন গুলিবাতির রূম। এই রোম কি হয়ে গেল? রোমকরা পরাজিত হয়ে গেল। তার মানে রোমকরা যখন পরাজিত হয়ে গেল, তখন বাইতুল মাকদিসের অধিগ্রহণ এটা ইহুদিদের হাতে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা খুব কম সময়ের মধ্যে হয়েছে, খুব কম সময়ের মধ্যে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন বা'দি গালাবিহিম, তাদের এই পরাজয়ের পরে সায়াগলিবুন, অচিরেই আল্লাহ ওই রোমদেরকে আবারও বিজয় দান করবেন। যখন এই কথা বলেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোমদেরকে, অর্থাৎ এই খ্রিস্টান আহলে কিতাবদেরকে বিজয় দান করবেন, আজকে যে মুমিনরা আজকে মন খারাপ করে বসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, সেই দিন এই মুমিনরাও আবার আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এর থেকে বোঝা যায় যে রোমেরা অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে যে খ্রিস্টানেরা, এরা যখন এই বাইতুল মাকদিস বা মুকাদ্দাস ধরেছিল, ঠিক সেই সময়ে মুসলমান মুমিনরা খুশি হয়েছিল। আর এটা খুশির কারণও বটে। ঠিক কিছুদিন পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের একটা পক্ষ হয়ে গেলেন। দেখেন, বদরের যুদ্ধে সৈন্য কতজন ছিল? 313 জন, এগেনিস্টে 1000 প্লাস বা প্লাস মাইনাস, যাই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে কাকে বিজয় দান করেছেন? কাকে? কি সহজ বিষয় বোঝেন না? মুসলমানদেরকে বিজয় দান করেছেন। ঠিক সেই সময় যখন বদরের যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, ঠিক সেই সময় আবার ওইদিকে বাইতুল মাকদিস নিয়ে যুদ্ধ চলছিল রোমক এবং পারসিকদের মধ্যে। ওই সময়ে অ্যাট দ্যাট টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোমকদেরকে পারসিকদের উপরে বিজয়ী করে বাইতুল মাকদিসের অধিগ্রহণ করার ক্ষমতা আবার রোমকদের হাতে তুলে দিলেন।
একসাথে দুইটা বিজয়ের ঘোষণা আসলো। একদিকে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো, অন্যদিকে বাইতুল মাকদিস বিজয় গ্রহণ করলেন আহলে কিতাবদের অনুসারী, অর্থাৎ এই রোমক শক্তি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সাহাবায়ে কেরাম সহ সকলেই মুমিনরা তারা এই বিজয়ে খুশি হয়েছিলেন। তার মানে বোঝা গেল ওই সময়ে তারা খুশি হয়েছেন। এর কারণ হলো এই সময়ে আমরা হিসাব করছি যে হামাসরা আক্রমণ করেছে কোথায়? ইসরায়েলের বিরুদ্ধে। হামাসরা আক্রমণ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক এই সময় আমরা অনেকেই আবার হামাসদের আকীদা নিয়ে প্রশ্ন তুলছি, অথচ হামাসরা নিজেদেরকে মুসলিম দাবি করছে। যথার্থই ফিলিস্তিনে যারা আছে তারা মুসলিম। আকীদার ক্ষেত্রে যদিও তাদের ত্রুটি বিচ্যুতি কিছুটা রয়েছে, তারপরেও এই মুহূর্তে ইহুদিদের ওপরে যদি এই হামাসরা বিজয়ী হয়, এটা মুসলমানদের জন্য আনন্দের না দুঃখের বলেন তো? নিঃসন্দেহের আনন্দের। অতএব এই সময়ে অবশ্যই হামাসদের বিজয় হোক, এটা প্রত্যেকটা মুসলমানের প্রত্যাশা হওয়া খুবই জরুরি। এবং সেই সাথে হামাসরা যারা আছে এবং সংশ্লিষ্ট মুসলিম যারা এই যুদ্ধে ব্রতী হয়েছে যুদ্ধ করার জন্য, এবং যারা ওখানে সাফার করতেছে দুঃখ দুর্দশা এবং এই রকম অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করছে, তাদের পাশে থাকা আমাদের জন্য খুবই জরুরি। এই সময়ে অবশ্যই কোনো মন্তব্য নয়, নিঃসন্দেহে তাদের পাশে থেকে, তাদের সাহায্যে থেকে, এবং এই সময়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে থেকে ফিলিস্তিন হামাসদের হাতে আসুক, এটা আমাদের মুসলমানদের প্রত্যাশা হওয়া উচিত। আবারও আল্লাহর প্রশংসা করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল জানেন? বাইতুল মাকদিস বা মুকাদ্দাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন সর্বপ্রথম। এটাকে বলা হয় মসজিদে কোবা, অর্থাৎ কোবা পল্লীতে যে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। এই মসজিদটার কিবলা ছিল কোনটা বলেন তো? বাইতুল মাকদিস। 16-17 মতান্তরে 18 মাস পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে এবং ওই আশপাশে মদিনা নববীর আশেপাশে তিনি সালাত আদায় করেছিলেন। তখনও কিবলা ছিল বাইতুল মাকদিস বা মুকাদ্দাস। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। তাকার পরে তিনি চাচ্ছিলেন যে কেবলাটা যেন কোন দিকে হয়? বাইতুল্লাহর দিকে। তিনি এটা মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছিলেন, কিন্তু মুখ দিয়ে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পেরেছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 144 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, আমি দেখেছি আপনি আপনার মাথা উপরের দিকে তাকিয়ে নাড়িয়েছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অতএব আমরা অচিরেই আপনার কিবলাকে পরিবর্তন করে দিব সেই দিকে যেদিকে আপনি খুশি হন, পছন্দ করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অতএব আপনি আপনার মুখকে ফেরান মসজিদে হারামের দিকে। ঠিক আছে, তারপরে কিবলা হলো কোনটা? মসজিদে হারাম। তাহলে মুসলমানদের প্রথম কিবলা ছিল কোনটা? বাইতুল মাকদিস। অতএব বাইতুল মাকদিসের সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল এই দিক থেকে। কিবলা ছিল যেহেতু বাইতুল মাকদিস। 1, 2 মেরাজ করেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের সময় আমরা জানি যেটা সূরা ইসরা বা বনী ইসরাইল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে কোথায় নিয়ে গেছেন? মসজিদে আকসা। তাহলে এদিক থেকেও বুঝি আমাদের নবীর সম্পৃক্ততা ছিল কোথায়? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন আসলেন, আসার পরে সহিহ বুখারীতে হাদিস আসছে, মক্কার কাফির কুরাইশরা বলল, এত অসম্ভব, কিভাবে এই রাতে মেরাজ করে, তাও আবার এখান থেকে বাইতুল মাকদিস, এটা যাওয়াই সম্ভব না। যদি যায় আর সেখানে যদি সালাত আদায় করে তাহলে কেমনে সম্ভব? কোন দরজা দিয়ে ঢুকেছে? একটু টেস্ট করি, পরীক্ষা করি। সহিহ বুখারীতে হাদিস আসছে, যে বিষয়টা আমরা পরবর্তী সময় এনে এর চূড়ান্ত এবং পরিশিষ্ট টানার চেষ্টা করব। যেহেতু ইতিহাস এগুলো কথা বলতে হয়, অনেক চুলচেরা বিশ্লেষণ করে সহিহ মুদ্দা কথাগুলো আমরা ইতিহাস থেকে নেওয়ার চেষ্টা করেছি। এরপরে আল্লাহ নবীর জীবদ্দশায় বাইতুল মাকদিসকে অধিগ্রহণ করার জন্য মুতার যুদ্ধ হয়। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে এটা বিরাট যুদ্ধ। এই যুদ্ধে একটা সেনাপতি দিয়ে হবে না, এক সেনাপতি দিয়ে হবে না। এই জন্য আল্লাহ নবী কয়জন সেনাপতি দিয়েছিলেন? 3 জন সেনাপতি দিয়েছিলেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে দিয়েছিলেন জাফর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি আরেকজনকে দিয়েছিলেন আব্দুর রহমান ইবনে রওহা, তাকে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে রওহা, তাকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। 3 জনেই শহীদ হয়ে গিয়েছিল। এই যে মর্মান্তিক শহীদ হওয়ার ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মোতার যুদ্ধে ফিলিস্তিনের অধিগ্রহণ মুসলমানদের হাতে এসেছিল। এর পরিশিষ্ট আলোচনা আমরা আগামী দিনে আপনাদের সামনে যথার্থভাবে তুলে ধরে আমাদের এই ফিলিস্তিনের আলোচনাগুলোকে আমরা ক্লোজ করে দিব, শেষ করে দিব। আর নতুন একটা শিরোনামে আমরা আবারও আমাদের আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক, আমরা আসলে সুস্থ থেকে আগামী জুমায় সবার আগে মসজিদে এসে খুতবায় শামিল হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন।